তাকে বলা হয় বাংলাদেশি লামিন ইয়ামাল, কারণ তার খেলায় পাওয়া যায় ইয়ামালের প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাব্বির রহমান। ইনফো সাব্বির চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশি লামিন ইয়ামাল খ্যাত মোর্শেদ আলীর গল্প। একটা সময় ছিল মোর্শেদ আলীর নামটা কেউ জানতো না। লোকে জানতো শুধু একটা জেদি ছেলের কথা, যে প্রতিদিন বিকালে গ্রামের মাঠে একাই ডান দিক দিয়ে দৌড়ে বল নিয়ে গোল মারার স্বপ্ন দেখতেন। স্কুলের ক্লাস শেষে সে খেলতো, অনুশীলন করত নিজের মতো করেই। কেউ শেখায়নি, কিন্তু সে শিখিয়ে নিয়েছিল কিভাবে এক হাতে স্বপ্ন আঁকা যায়। তারপর একদিন সাব অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে সেই ছেলেটার আলো জ্বলে উঠল। ভুটানের বিপক্ষে একক প্রচেষ্টায় গোল করে সবাইকে চমকে দিল মোর্শেদ। এই ম্যাচে এই স্বপ্নবালক থেকে আরও একটি অ্যাসিস্টও পাওয়া গিয়েছিল। এই ম্যাচে সে আবার ডান দিক থেকে ড্রিবল করে বলটি সুমন শরমের কাছে পাস করে দেয়, আর সেখান থেকে আসে দ্বিতীয় গোল। এই পারফরমেন্স বাংলাদেশকে 3-0 ব্যবধানে জয় এনে দেয় এবং সেমিফাইনালে পৌঁছাতে সাহায্য করে। তার ড্রিবলিং, তার পাস, তার গতি সব যেন মনে করিয়ে দেয় স্পেন এবং বার্সেলোনার এক বিস্ময়কর বালকের কথা। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বলছি লামিন ইয়ামালের কথা। বার্সেলোনার সেই ছোট্ট বিস্ময়কর বালক, যে মাত্র 16 বছর বয়সে কাঁপাচ্ছে পুরো দুনিয়া। লামিন ইয়ামাল স্পেনের জাতীয় দলে এক তরুণ ডানপ্রান্তের খেলোয়াড়, যিনি মাত্র 16 বছর বয়সে ইউরোকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন। তিনি বর্তমানে বার্সেলোনার হয়ে খেলছেন এবং তার ড্রিবলিং, পাসিং ও গোল করার দক্ষতা তাকে বিশ্ব ফুটবলে একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়। অনেকেই বলতে শুরু করেছেন বাংলাদেশের মোর্শেদ আলী হচ্ছে আমাদের লামিন ইয়ামাল। কিন্তু মোর্শেদ শুধু ইয়ামালের প্রতিচ্ছবি না, সে নিজেই একটা নাম, একটা সম্ভাবনা। বাংলাদেশ ফুটবলের নতুন এক গল্প, নতুন এক আশা। মোর্শেদের পারফর্ম প্রমাণ করে যে বাংলাদেশ ফুটবলে প্রতিভার অভাব নেই। যদি সঠিকভাবে তাকে গড়ে তোলা হয়, তবে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে দিতে পারেন। এই গল্পটা হয়তো এখানেই শেষ নয়, যেতে হবে অনেক দূর, আরও অনেক কিছু বাকি, অনেক রাত জেগে অনুশীলন করা বাকি। হয়তো একদিন বাংলাদেশের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে বল পায়ে ছুটতে দেখা যাবে এই তারকাকে। যেখান থেকে শুরু হয়েছিল দুলুমাখা এক মাঠে, সেই পথ পেরিয়ে বিশ্ব ফুটবলের আলো পৌঁছানো, এটাই হোক বাংলাদেশের মোর্শেদের গল্প। তো সবসময় এরকম ফুটবলীয় আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন।